বাংলার প্রত্যন্ত গ্রামে থাকে নীলমাধব। তার খুব ইচ্ছে পুরীর জগন্নাথকে দর্শন করতে, কিন্তু অর্থের এমন সংকুলান হয় না যে স্ত্রী এক সন্তানকে নিয়ে পুরীতে জগন্নাথ দেবের দর্শন পেতে যায়। স্ত্রী বলল, তুমি একাই যাও, তোমার মুখে জগন্নাথের গল্প শুনবো। যৎ সামান্য কিছু টাকা আর বেশ কিছু খুচরো 1, 2, 5 টাকার কয়েন নিয়ে নীলমাধব রওনা দিল। ওই খুচরো টাকাগুলো সারা বছর ধরে জমিয়েছিল নীলমাধবের স্ত্রী। সব থেকে মন খারাপ লাগলো যখন ঠিক আসার আগে 7 বছরের মেয়েটা জড়িয়ে ধরে বলল, বাবা, আমাকে নিয়ে যাবে না বাবা? চোখের জল মুছে নীলমাধব বলল, বাবারে, এরপরে যদি জগন্নাথ কৃপা করেন তবে আমরা সবাই মিলে যাব, এখন যে তোকে নিতে পারবো না মা। মেয়েটার জন্যে মনটা খুব খারাপ লাগছে। পুরীতে জগন্নাথ দেখার জন্য কত মানুষ, থাকার জায়গা হলো বটে একটা, তবে এক বড় 4তলা বাড়ির সিঁড়ির নিচের ছোট্ট এক ফালি ঘরে বালিশ তোষক মিলল বটে, কিন্তু মশারি জুটল না। কিছু রাতের আহার করে ঘুমিয়ে পড়ল নীলমাধব। তখন প্রায় মাঝরাত। একটা ভীষণ অদ্ভুত স্বপ্ন দেখে বিছানায় উঠে বসল নীলমাধব। এ কি অসম্ভব কথা! জগন্নাথ স্বপ্নে এসে দেখা দিয়ে বলছেন, তুই মন্দিরে এসে আমাকে জড়িয়ে ধরবি? এ কি সম্ভব? আর সেখানকার মানুষ তো পিটিয়েই মেরে ফেলবে আমাকে। ভীষণ কান্না এলো। কেন যে এমন স্বপ্ন দেখালেন জগন্নাথ? আবার মন খারাপে শুয়ে ঘুমিয়ে পড়ল। আর আবার জগন্নাথ আর একটা অদ্ভুত স্বপ্ন দেখালেন, তুই আমাকে আলিঙ্গন করবি। সে কি পাপের কথা প্রভু! এবার স্বপ্নটা আরো অদ্ভুত। স্বপ্ন দেখালেন নীলমাধব জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে ঢুকেছে, আর হঠাৎ ওর সঙ্গে থাকা বউয়ের জমানো খুচরো টাকাগুলো কাপড়ের ব্যাগ ছিঁড়ে মন্দিরের মেঝেতে অনেক মানুষের ভিড়ে ছড়িয়ে গেল। সকলে জগন্নাথকে দেখা ছেড়ে সেই টাকা কুড়িয়ে নেয়ার জন্য ঝাঁপিয়ে পড়ল। জগন্নাথের কাছে কেউ নেই। ইস, ওর বউয়ের কত কষ্টে জমানো টাকা! অমনি ঘুম ভেঙে গেল নীলমাধবের। নীলমাধব জেগে উঠে ভাবল, দেব স্বপ্ন কখনো মিথ্যা হয় না শুনেছি, তবে এ কি অদ্ভুত খেলা খেলছেন প্রভু জগন্নাথ! কে জানে, মনটা তার খারাপই হয়ে গেল। জীবনে প্রথমবার পুরীর মন্দির দেখল। বিস্মিত হয়ে হাঁ করে নীলমাধব দেখতেই থাকলো। আহা, প্রভু জগন্নাথের মন্দির! কতদিন কতদিন কত বছরের পুরনো! আহা, কত লীলা এখানে! প্রভু জগন্নাথ, জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ। পুজোর ডালা কিনলো আর খুচরো টাকার থলি নিয়ে মন্দিরের প্রচন্ড ভিড়ে একসময় তার হাত থেকে টাকার থলি পড়ে গেল। সর্বনাশ হয়ে গেল। এই যে স্বপ্নে সে যা দেখেছিল ঠিক তাই হলো। এ কি হলো? তার সমস্ত টাকার থলি ছিঁড়ে সব মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, আর মানুষরা মুখে জয় জগন্নাথ, জয় জগন্নাথ এই ধ্বনি দিয়ে চিৎকার করে কুড়োতে লাগলো সকলে ওই টাকা। এই যে হুবহু সে যে স্বপ্নে দেখেছে সেইটা, এ প্রভুর দান, প্রভুর দান বলে সমস্ত দর্শনার্থীরা সেই টাকা কুড়িয়ে নিচ্ছে। ভীষণ কান্না এলো নীলমাধবের। তার স্ত্রী কত খেয়ে না খেয়ে এই টাকাগুলো জমিয়ে তাকে দিয়েছে, আর সেগুলো জগন্নাথ এইভাবে কেড়ে নিলেন। এমন সময় নীলমাধবের মনে কে যেন বলল, উঠে পড়, উঠে পড় জগন্নাথের বেদিতে। নীলমাধব খানিকটা ক্ষোভে দুঃখে, খানিকটা জগন্নাথের ওপর অভিমানে নীলমাধব জগন্নাথের বেদিতে খানিকটা উঠেই পড়ল। প্রভুর চরণে মাথা ঠেকিয়ে কোনো ক্রমে নামলো। প্রভুকে প্রদক্ষিণ করা মানুষদের ভিড়ে, কারণ তাকে তো দেখে ফেলেছে বেশ কিছু পুরোহিত এবং মানুষ। তখন তার দিকে সবাই ছুটে আসছে। যে মানুষরা নীলমাধবকে মারবে বলে ছুটে এসেছিল,
প্রদক্ষিণ করার ভিড়ের মধ্যে থেকে নীলমাধবকে আর চিনতে পারল না তারা। কিন্তু এই বুদ্ধিটাও কি যেন বলে দিয়েছিল, বলল, যা, প্রদক্ষিণ করার ভিড়ে যা, সামনে যাসনি। প্রায় রিক্ত শূন্য হাতে গ্রামের বাড়িতে ফিরতে লাগলো নীলমাধব, সঙ্গে প্রভু জগন্নাথ দেবের প্রসাদ। যাক, তবু তো অসম্ভব সম্ভব হয়েছে জগন্নাথের কৃপায়, জগন্নাথের চরণ ছোঁয়া। এতদিন কেউ প্রভুর চরণ ছুঁতে পেরেছে এমন গল্প কারো কাছ থেকে শোনেনি। তবে দুশ্চিন্তা খুব বড় একটা, এত অভাব, তার উপর ঘরের সব টাকা পয়সা খরচ করে এলো জগন্নাথের কাছে। এখন কি খাবে, কিভাবে চলবে? বাড়ি ফিরে আসতেই মার মুখী হয়ে এলো বউ। এ কি, বউ যে দুঃখে নয় আনন্দে এমন করছে, এটা বুঝবে কি করে? এটা বুঝতে একটু সময় লাগলো নীলমাধবের। বউ বলল, জানো, তোমাকে সত্যই প্রভু জগন্নাথ কৃপা করেছেন। তখন বিস্মিত হয়ে নীলমাধব তাকিয়ে আছে। তবে কি আমার মন্দিরের এই সমস্ত ঘটনা সমস্ত জানতে পারল আমার স্ত্রী? প্রভু জগন্নাথ কি এসে এদের বলে গেলেন? সে বলল, কেন, প্রভু জগন্নাথ কি এখানে এসেছিলেন? বলছে, না গো, প্রভু জগন্নাথের কাছে তো গেছো তুমি, প্রভু জগন্নাথ আসেননি, প্রভু জগন্নাথ একজন লোককে পাঠিয়ে দিয়েছিলেন। তখন হাঁ করে সে বউয়ের মুখের দিকে তাকিয়ে আছে, তার মাথায় কিছু ঢুকছে না। তখন সে বলল যে, আমাকে তুমি খুলে বলো কি হয়েছে, আমি এভাবে তোমার কথা বুঝতে পারছি না। স্ত্রী তখন বসে বলল, আমাদের সেই যে গো দেশ বাড়ি, আমাদের বাপের বাড়ির যে অনেক বিঘা ধানি জমি ছিল, সেইটা দাদারা বিক্রি করে দিয়েছে। তখন নীলমাধব বলল, ও তাই, বিক্রি করে দিয়েছে? আর আমাদের কি আর জগন্নাথ কৃপা করবেন? তখন স্ত্রী বলল, না গো না, প্রভুর নামে ওসব বলো না। কি হয়েছে জানো? আর আমাকে দাদা এসে এত এত টাকা দিয়ে গিয়েছে, বলল, তোর দরিদ্র তোরা, তোদের অভাব, তুই ছোট বোন, কেন তোকে আমরা ঠকাবো? নীলমাধব ভীষণ কান্নায় ভেঙে পড়ল। জয় জগন্নাথের জয় কথাটা আর মুখ থেকে বেরোলো না। জগন্নাথ প্রভুর দর্শন চরণ ছুঁয়ে করতে পারার মতো সৌভাগ্য কারুর হয়?